হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদেরকে আমার ছাদ বাগানের গাছগুলো দেখাই। গোলাপ গাছ, ড্রাগন ফল, এটা হাইব্রিড গোলাপ, ফুল ফুটবে, অনেক ফুল ফুটছে একসময়। মরিচ, টগর ফুল গাছগুলোতে কড়ি আসা শুরু করছে, দুই একটা করে ফুল ফুটছে। প্রচুর বাতাস, ফুলে ফোকাস করা খুব কঠিন হয়ে যাচ্ছে। এখানে গোলাপ গাছ, এটা দেশি গোলাপ। এইখানে একটা হাইব্রিড গোলাপ, এটা বাটারফ্লাই। এটা গত বছরের গাছ, গাছটা মারা গেছিল, তারপর আমি রেখে দিচ্ছিলাম নিচে শিকড়ের জীবিত থাকার কারণে। এই বছর বৃষ্টিতে আবার নতুন পাতা গজানো শুরু করছে। ড্রাগন ড্রাগন এইটা রেইন লিলি। বৃষ্টি যত বাড়বে রেইন লিলি ফোটা শুরু করবে, পুরো গাছ ঝাঁকড়া ধরে রেইন লিলি ফোটে। এই যে বাগান বিলাস, বাগান বিলাসে ফুল ফোটা শেষ। এখন এটাকে ডালগুলো সেটে দিতে হবে। তুলসী গাছ সবসময় রাখি ছাদে। তুলসী গাছ আমার ছেলের কাশি হলে কিংবা মেয়ের কাশি হলে তুলসী পাতা ব্যবহার করি। করল্লার জাংলা করা হয়েছে। এইটা একটা আম্রপালি গাছ। এই গাছটা আমার ছাদে প্রায় বছর তিনেক, এটা মেজো ভাইয়া লাগাইছিল। প্রতি বছরই ৮-১০টা করে আম পাই প্রথম বছর থেকেই। এই যে একটা বিশাল আকৃতির মরিচ গাছ, প্রচুর মরিচ ধরে আছে পুরো গাছটাতে, একদম ঝুপঝুপ ঝুপঝুপ করতেছে মরিচে। এইখানে দুইটা অ্যাডিনিয়াম আছে, অ্যাডিনিয়ামের ফুল ফুটছে। অ্যাডিনিয়াম গাছের টবে অনাকাঙ্ক্ষিতভাবে সাদা নয়নতারা ফুটছে, যেগুলো আমি লাগাই নাই। আসলে আমার ছাদেই সাদা নয়নতারা নাই, ফুটছে, ভালো লাগছে দেখতে। এগুলোকে অন্য টবে সরাই দিব। এই যে আমার গিনিপিগের খাঁচা, এখানে একটা মেহেদি গাছ লাগানো আছে। এই যে গিনিপিগের খাঁচায় চলে আসলাম। গিনিপিগরা কি করে, ওদেরকে খাবার দিছি, ওরা এই যে এখন ঘাস খাচ্ছে, বাচ্চাগুলো ওখানে ঘাস খাচ্ছে। সকালবেলা আবার একটু ভাত ভুসি দেওয়া হয়েছে, যেন ওরা সারাদিন ভর পেটে থাকতে পারে। গিনিপিগের খাঁচাটা এইভাবে ঢেকে দিছি যেন বৃষ্টিতে ওরা ভিজে না যায়। এইখানে কয়েকটা ড্রাগনের চারা দেওয়া হয়েছে, সাথে গিনিপিগের জন্য অল্প কিছু ঘাস লাগাইছিলাম আমি। ছোট ছোট কিছু ঘাসের মাথা বের হয়েছে। এইখানে আর একটা বিশাল সাইজের টগর ফুল গাছ। টগর ফুল গাছে নতুন ফুল আসা শুরু করছে। একদম পুরা গাছ সাদা হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যে। বেগুন গাছ, এটা একটা জবা ফুল গাছ। জবা ফুল গাছে প্রায় ফুল ফোটে। শীতের সিজন শেষ হওয়ার কারণে মাত্র নতুন বর্ষা শুরু হচ্ছে। বৈশাখ মাস জানেন আপনারা কেউ, নতুন বছর। এখন নতুন করে সব গাছে আবার পাতা গজাচ্ছে। শিউলি ফুল গাছ, শিউলি ফুল গাছে প্রচুর ফুল ফোটে, প্রচুর ফুল ফোটে। ফুলের সিজনে আপনাদেরকে শিউলি ফুল গাছটা আবার একটু দেখাবো। অনেক সুন্দর শিউলি ফুল গাছ হয়েছে। এখানে আর একটা মরিচ গাছ বস্তার ভেতর। অ্যালোভেরা,
অ্যালোভেরাগুলোকে খুবই অযত্নে রাখি আমি, যেন ওরা বংশবৃদ্ধি না করে। তাছাড়া এইরকম মানে এত বেশি অ্যালোভেরা গাছ হয়ে যায় যেগুলো নিধন করা আমার জন্য খুব কষ্ট হয়ে যায়, এবং ওগুলোকে আলাদা আলাদা টবে লাগাতে অনেক বেশি, মানে পুরো ছাদ শুধু অ্যালোভেরাই হয়ে যাবে যদি অ্যালোভেরাকে যত্ন নেই। এই জন্য অ্যালোভেরাগুলোকে যত্ন নেওয়া হয় না। এই তো আমার ওভারঅল ছাদ বাগান, আপনাদেরকে একটা ভিজুয়াল দিলাম। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও বানাবো। আমার ছাদ বাগানের রেগুলার আপডেট দিব আপনাদেরকে, গিনিপিগদের রেগুলার আপডেট দিব, এবং মাঝে মাঝে ভ্যাকেশনের শখ আছে, ঘুরতে যাওয়ার শখ আছে, ট্রাভেল ব্লগগুলো আপনাদের সামনে নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে। এই যে নতুন গোলাপ গাছগুলো লাগাইছিলাম, এটার ভিডিও দেখছেন আপনারা, না দেখে থাকলে আমার পুরাতন ভিডিওতে যে আবার দেখে আসবেন গোলাপ গাছের ভিডিও। এই গোলাপ গাছটা কাঁটাবিহীন গোলাপ, এই গোলাপ গাছটায় কোনো কাঁটা হয় না, আর এটা হাজারি গোলাপ। এখানে একটা কাঁটা মুকুট গাছে বেশ কিছু ফুল ফুটে আছে। টুকটুক করে কর্মব্যস্ত জীবনের ফাঁকে ছাদ বাগান এবং গিনিপিগ নিয়ে আমার একটা বড় সময় কাটে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।